বলতেছি। আচ্ছা। আচ্ছা, সো এই কনসেপ্টগুলোরও হচ্ছে আমাদের একটা টপিক আছে। সো সেই টপিকের নাম হচ্ছে সাবরুটিন। সো আমরা আজকে কয়েক রকম সাবরুটিন দেখবো, আর ওই সাবরুটিনগুলোর মধ্যে আমাদের সাবস্ট্রিংও আছে। সো আমাদের কন্টেন্টের নাম হচ্ছে, ঠিক আছে, সমস্যা নাই। সো আমরা হচ্ছে দেখবো যে সাবরুটিনের ফার্স্টে, আচ্ছা সবগুলোকে লিখে নেই। আমাদের হচ্ছে র্যান্ডম ফাংশন আছে, তারপর হচ্ছে রাউন্ড ফাংশন আছে, তারপর হচ্ছে ডিভ, তারপর হচ্ছে মড, তারপর হচ্ছে ইউকেস, এলকেস, তারপর হচ্ছে একটা ইন্ট ইন্ট ফাংশন আছে, ইন্টিজার ফাংশন, র্যান্ডম ডিফ নোট কেস, তো গেল। আচ্ছা, একটা লেন্থ ফাংশন আছে, দেন হচ্ছে আমাদের সাইজ। আচ্ছা, সো তাহলে ফার্স্টে আসি র্যান্ডমের ফ্যাক্টরটা যদি বলি। সো আমরা একটা এই এক্সাম্পল দিয়ে এখানে আমরা এটা ক্লিয়ার করি। সো র্যান্ডমে হচ্ছে ধরেন যে আমাদের এখানে বেসিক্যালি দুইটা ভ্যালু থাকবে। সো আমি বললাম যে 1,10। সো তাহলে এই ফাংশন থেকে হচ্ছে আপনি বিটুইন 1,10 যে কোনো ভ্যালু আপনি কি পাবেন, রিটার্ন পাবেন যে কোনো ভ্যালু। সো তাই ইট বেসিক্যালি ইট রিটার্নস a random value within specific range, within specific range। কি বললাম যে আমাদের র্যান্ডম ফাংশন মেইন থিম কি, ইট রিটার্নস আ র্যান্ডম ভ্যালু উইথিন এ স্পেসিফিক রেঞ্জ। লাইক যে বললাম র্যান্ডম 1,10, আপনি এখান থেকে যে কোনো র্যান্ডম একটা আপনি একটা ভ্যালু কিন্তু এখান থেকে ব্যাক আসতে পারে, যে কোনো ভ্যালু, র্যান্ডম যে কোনো ভ্যালু আসতে পারে। এটা হচ্ছে আমাদের সিম্পল একটা এক্সাম্পল। আমরা এখানে আরেকটা এক্সাম্পল দিলাম। আমি বললাম র্যান্ডম হতে পারে -10,10। -10,10 থেকে, মানে -10 থেকে স্টার্ট করে -9,8, -7, -6, -4, -3, -2, -1, তারপরে 0, তারপরে 1, 2, 3, এইভাবে করে হচ্ছে আপনার 10 পর্যন্ত যে কোনো ভ্যালু হচ্ছে আপনার এখান থেকে কি আসবে, ব্যাক আসতে পারে। তাহলে এক ধরনের যে আমার ফার্স্টে আসলো হচ্ছে আমার -5, মানে এটা কিন্তু হচ্ছে একটা ভ্যালিড ভ্যালু। সো এটা হচ্ছে আমাদের র্যান্ডম ফাংশন গেল। তারপর আছে রাউন্ড ফাংশন। রাউন্ড ফাংশনে হচ্ছে বেসিক্যালি আমরা যে কোনো একটা ভ্যালুকে হচ্ছে আমরা ডেসিমেলে পরে যদি আমাদের কোনো স্পেসিফিক রেঞ্জ মেনশন করা না থাকে, তাহলে হচ্ছে আপনার যে কোনো আপনার এই কি বলে ডেসিমাল ভ্যালুকে হচ্ছে আপনার রাউন্ড আপ করে ফেলবেন। অ্যান্ড ইভেন এখানে কিন্তু আমরা এটাও করতে পারি যে আপনি কিন্তু এখানে চাইলে হচ্ছে আপনি ডেসিমেলের পরে আপনি কয়টা স্পেস পর্যন্ত ভ্যালু রাখবেন সেটা আপনি এখানে ফিক্স করা যায়। সো ফার্স্ট আমি একটা এক্সাম্পল দেখাই। আমি রাউন্ড ফাংশন নিলাম, ধরেন যে এখানে বললাম 2.56। দেন যদি আমি এখানে জাস্ট 2.5, মানে আমি জাস্ট ভ্যালুটা এখানে মেনশন করি, তাহলে এখান থেকে হচ্ছে আপনি 2 পাবেন অ্যাজ আউট। না, 2.5 তো তাহলে আমি এখান থেকে হচ্ছে 3 পাবো। রাউন্ড করলে এটা 3 আপনার হয়ে যাবে। হ্যাঁ, এবার যদি আমি রাউন্ড এখানে বলি যে 2.56 বললাম, বাট এরপরে কমা দিয়ে বললাম 1। এই যে পরে যে বললাম কমা দিয়ে 1, এই 1 মানে হচ্ছে সে ডেসিমেলের পরে হচ্ছে সে একটা ভ্যালু রেখে দিবে। ডেসিমেল পয়েন্টের পরে সে কি করবে, একটা ভ্যালু রেখে দিবে, তার মানে এখান থেকে আপনার আউটপুট আসবে 2.5। হ্যাঁ। হুম, হুম। তাহলে আমি এখানে যদি, বলেন। ওই যে ডেসিমেলের পরে সে একটা ভ্যালু নিবে, ডেসিমেল পয়েন্টের পরে সে একটা ভ্যালু রেখে দিবে। সে তো 5টাকে নিবে, এই 6টাকে সে বাদ দিয়ে দিবে। সো এই ডেসিমেল পয়েন্টের পরে যখন আমরা ভ্যালু বাদ দেবো ওইটার জন্য আমাদের এটা কোনো ফ্যাক্ট না।
তাহলে 5 6 রেখে দিত। আরে ভাই 1 মানে হচ্ছে আমরা একটা রেখে দিব, 5 কে রেখে দিচ্ছি। এরপর যদি 2, 2 মানে দুইটা রেখে দেবো। হ্যাঁ, দুইটা রেখে দেবো। এই তো তাহলে তো এটাই গেল। এটা হচ্ছে আমাদের রাউন্ড ফাংশনের কাজ। আচ্ছা, এবার তাহলে আসলে আমরা ডিভে যাই। সো ডিভ ফাং হ্যাঁ, যা ডিভিশন হোক না কেন ওটা রিমাইন্ডার কোনো কাজ এখানে নাই। রিমাইন্ডার কাজ হচ্ছে আমাদের মডে। ডিপে কাজ হচ্ছে আমি যদি 7,3, মানে 7কে যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে আপনার 1 পয়েন্ট সামথিং আসবে। তাহলে সে হচ্ছে আপনার 1 রেখে দিবে, সরি 2 পয়েন্ট সামথিং আসবে, সো 2 রেখে দিবে। আপনার ওই ডেসিমাল পয়েন্ট এন্ড ডেসিমাল পয়েন্টের পরে যা কিছু ছিল সেগুলো সবকিছু বাদ দিয়ে দিবে। লাইক ধরেন যে আপনার এমন হয় যে আপনার আপনার কোনো একটা ডিভিশন দেখে হচ্ছে আপনার আপনার ভ্যালু আসছে 5.369, তাহলে 0.369 কিন্তু সে বাদ দিয়ে দিবে, দিয়ে এখানে 5 রেখে দিবে। সো এটা হচ্ছে ডিপ ফাংশনের কাজ। বুঝতে পারছেন? মোডে আসি। মোডে হচ্ছে সেম, আমি দিলাম 7,3। তাহলে 7,3 কে যদি আমরা এখন ডিভিশন করতে থাকি তাহলে হচ্ছে আমাদের এখানে আলটিমেটলি আমাদের রো আসবে কোনটা? এই 7,3 আমি আপনার যদি ডিভাইড করি তাহলে এখানে আলটিমেটলি আমাদের রিমাইন্ডার আসবে কোনটা? কত আসবে রিমাইন্ডার? 1 আসবে, রিমাইন্ডার 1 আসবে। ওকে, এটা হচ্ছে মড। সো ইউকেস আপার কেসে জানেন যে আমরা ইউকেসে যেই ভ্যালু দিব সেটাকে হচ্ছে আমাদের আপার কেসে কনভার্ট করে দিবে, আর এল কেস হচ্ছে আমরা যা ভ্যালু দেবো সেটা হচ্ছে লোয়ার কেসে কনভার্ট কনভার্ট করে দিবে। এন্ড এন্ড আপনাকে হচ্ছে এখানে এখানে আরো একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে যে ইনকেস কোনো কারণে যদি এমন হয় যে আমরা ইউকেসে একটা ভ্যারিয়েবল আমরা ইউজ করছি, সো আমরা থিঙ্ক করলাম যে ওই ভ্যারিয়েবলের মধ্যে আমাদের কোনো একটা স্ট্রিং আছে, বাট দেখা গেল যে আপনার আনফর্চুনেটলি ওই ভ্যারিয়েবলের মধ্যে কোনো স্ট্রিং নাই। তখন হচ্ছে আপনি এই ইউকেস ফাংশন থেকে আপনি কি পাবেন ব্যাক? আমি কি বলছি বুঝছেন? হ্যাঁ, সেটা তো বলতেছি যে এখন ধরেন যে আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিলাম, লাইক ইউজার নেম হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, তার মানে কি আমাদের ইউজার নেমে যেই নেমটা বসবে আপাতত সময়। এখন যদি এমন হয় যে ইউজার নেমে কোনো ভ্যালুই আমরা ইনপুট করিনি, বাট আমরা কিন্তু এই ইউকেস ফাংশনটাকে আমরা রান করে দিলাম, তাহলে তখন কি হবে? সো তাহলে কিছুই হবে না। হ্যাঁ, মানে ওটা ওরকম যে তাহলে আমাদের ওখানে কোনো আউটপুট তো আসবে না, আমাদের কোডটাই তো রান হবে না। আচ্ছা, তাহলে ইউকেস আর এলকেস এর তাহলে আমাদের মেইন থিম সেম, যে আমরা যেই স্ট্রিংটা হচ্ছে আমরা এখানে ইনপুট করবো সেটা হচ্ছে কি হবে আমাদের এলকেস আর ইউকেস এ কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, কোনটা? ওইটাই বললাম, ইউকেস হচ্ছে আপনি যে স্ট্রিং দেবেন সেই স্ট্রিংটাকে হচ্ছে আপনার কি করবে, সে হচ্ছে এই আপার কাছে লেটারে কনভার্ট করে ফেলবে। সেম ভাবে এলকেসেও তাই। হ্যাঁ, আপার কাছে কনভার্ট করে দিবে। এক্সাম্পল, আচ্ছা দিচ্ছি। এন্ড আপনি লিখলেন ইউকেস ব্র্যাকেট, ধরেন যে একটা টেক্সট দিয়ে দিলেন, লাইক আরে, তাহলে এখানে আমাদের আউটপুট আসবে হচ্ছে আরে। হ্যাঁ, আপনি যদি বড়তে ইনপুট দেন তাহলে আপনার ছোটতে আসবে, যারা ছোটতে ইনপুট দিলে বড়টা আসবে। এটা একটু ক্লিয়ার তো?
এল কেসও সেম যে আমরা যদি কোনো টেক্সট এখানে দেই তাহলে সেটা বসার পর হচ্ছে আমাদের সেটা এল কেস এই আবার কেসে কনভার্ট হয়ে যাবে সেম। সো এল কেস আর ইউ কেস গেল। এবার চলে আসে আমাদের ইন্ট ফাংশন। একটা তো ইউ কেসের জন্য, মানে একটা হচ্ছে আপনি আবার কেসে কনভার্ট করবেন, একটা হচ্ছে আপনার ইউ কেসে কনভার্ট করবেন। হ্যাঁ হ্যাঁ, আবার কেসটা ইউ কেস, লোয়ার কেসটা এল কেস। হ্যাঁ, এবার এবার আমি এখানে আসি। ধরেন যে আমরা হচ্ছে এই ফাংশনের মধ্যে ডেসিমেল পয়েন্ট একটা ভ্যালু দিলাম। হ্যাঁ। কি দেবো, ধরেন যে আমি এখানে দিলাম হচ্ছে 45.2। তাহলে এইখান থেকে আপনার কি আউটপুট আসবে? হুম, 45 আসবে। 45 আসবে কারণ সে হচ্ছে আপনার ইন্টিজার পার্টটুকু সে বাদ দিয়ে দিবে। যদি এমন হয় যে আপনি এখানে আসছে 45.9, তাও কোনো ম্যাটার করে না, সে আপনাকে 45 ইনপুট দেবে। তাহলে ইন্টিজার গেল, তো কেটে দিচ্ছি এটিকেও সেট করে দাঁড়ান। আসতেছে আসতেছে। হুম, আচ্ছা। তাহলে আমাদের এবার লেন্থ ফাংশন আসি। তো লেন্থ ফাংশন হচ্ছে তো যেটা বললো মাসুম, যেটা বললো সেটাই, যে লেন্থ ফাংশন হচ্ছে আপনি বেসিক্যালি যে কোনো স্ট্রিং ফরম্যাটে হোক বা যে কোনো দুধ, তো কি বলে আপনার স্ট্রিং ফরম্যাটের যে কোনো দুইটা, দুইটাই নিলাম, ধরেন যে আমি এখানে দুই, হ্যাঁ যাবে, সবই যাবে। আমি ধরেন স্ট্রিং এখানে নিলাম হচ্ছে এবি, তাহলে এখান থেকে হচ্ছে আপনাকে আউটপুট দিবে হচ্ছে 2। হ্যাঁ, ধরো যে আমি এখানে একটা ফোন নাম্বার দিলাম, লাইক 442 5454। তো তাহলে এইখানে বলুন তো আমাদের এই, সরি এখানে এস করা যাবে না, তাহলে এখানে হচ্ছে আমাদের এইটা আসবে। এটাই হচ্ছে আমাদের লেন্থ ফাংশনের মেইন টাস্ক। তাহলে এটা গেল, লেন্থ গেল। সাবস্ট্রিং মনে তো পাচ্ছেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইগুলা হচ্ছে আমি আপাতত মুছে দিচ্ছি। সেরকম মুছে দিই, মুছে দিই। থাক। আচ্ছা, এবার আসেন সাবস্ট্রিং। সাবস্ট্রিং অ্যাকচুয়াল মিনিংটা কি, কি বলে এটা? সাবস্টিটিউট না, সাব, সাব বলতে আমরা কি মিন করি, যে যে কোনো একটা পার্টের পার্ট, যে কোনো একটা কিছুর একটা একটা স্মল পার্ট বলি। আচ্ছা, আই ওয়ান মিনিট, জাস্ট আ মিনিট। হ্যাঁ,
যেখানে ছিলাম আমরা, সাবস্ট্রিং। সাবস্ট্রিং হচ্ছে, হুম হুম, আচ্ছা আমি পাঠিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা যেটা বলছেন, তাহলে সাবস্ট্রিং হচ্ছে আমাদের আম, কোন একটা স্ট্রিং থেকে স্পেসিফিক যে কোনো একটা পার্টকে আমরা সেপারেট করে বের করে নেব। সো ওইটাই হচ্ছে সাব স্ট্রিং, মানে একটা স্ট্রিং এর কোন একটা পার্ট, যেটাকে সাব বলি আমরা। এন্ড প্রথম তো বলা যাবে না। ও হ্যাঁ, হ্যাঁ যে কোনো একটা পার্ট থেকে আমরা নিতে পারি। নাম্বার বলা যাবে না, ক্যারেক্টার বলতে হবে। নাম্বারে কোনো সাব স্ট্রিং হয় না, ক্যারেক্টার বলতে হবে। তো সাব স্ট্রিং এ আমার স্ট্রাকচার আগে দেখাই। সাব স্ট্রিং স্ট্রাকচার হচ্ছে ফার্স্টে আমাদের কি স্ট্রিংটা থাকবে। স্ট্রিংটা কিন্তু হচ্ছে আমাদের ডিরেক্ট ভ্যালুও থাকতে পারে। স্ট্রিং, সো স্ট্রিংটা হচ্ছে আমাদের উম, আপনার কি বলে, ওই, আরে মাথায় আসছে না, ভ্যারিয়েবলেও থাকতে পারে, আবার ডিরেক্ট ভ্যালুও থাকতে পারে, যে কোনো ফরম্যাটে থাকতে পারে। অ্যান্ড বললাম এরপরে হচ্ছে আমাদের স্টার্ট একটা ভ্যালু থাকবে। অ্যান্ড এর পরেরটা হচ্ছে আমরা নাম্বার অফ ক্যারেক্টার, আমরা কয়টা ক্যারেক্টার নেব, নাম্বার অফ ক্যারেক্টারের ভ্যালু থাকবে, নাম্বার অফ ক্যারেক্টার ভ্যালু। ফর এক্সাম্পল আমি বললাম সাব স্ট্রিং, আমি এখানে স্ট্রিং দিলাম মাসনুন, দেন তাহলে আমাদের এটা হচ্ছে স্ট্রিং। এবার স্টার্ট ভ্যালু আমি এখানে দিলাম হচ্ছে 4,4, দেন এগেন কমা, নাম্বার অফ ক্যারেক্টার্স আমি এখানে দিলাম হচ্ছে 3। তাহলে এখান থেকে হচ্ছে আমি আউটপুট পাবো নুন। হ্যাঁ, নুনটা সাব স্ট্রিং। তাহলে এটা কিভাবে হলো মাসুম বলেন তো? হুম হুম, জাস্ট লিখলাম ফর এক্সাম্পল। হুম 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 হুম, সমস্যা নাই। তো এটা বুঝতে পারছেন তো? ঠিক আছে। আবার ধরেন যে আমরা যদি কোনো একটা ভ্যারিয়েবল ফরম্যাটও রাখি, ধরেন সাব স্ট্রিং, তো এখানে ধর আমি একটা বললাম যে আমার ইউজার নেম হচ্ছে ভ্যারিয়েবল, তো আমি একটা স্ট্রিং রাখলাম যে মাসনুন 4321। সাব স্ট্রিং হচ্ছে আমাদের সাব স্ট্রিং ফাংশন, দেন এখানে হচ্ছে আমরা ইউজার নেমকে আমরা নিয়ে নিলাম, ইউজার নেম 43, আমরা ইউজার নেমকে নিয়ে আসলাম এখানে। তখন আমাদের ওই স্ট্রিংটা এখানে বসে যাবে। হ্যাঁ, না পুরো দেখো না, আমি সাব স্ট্রিং নিলাম, ধরেন যে আমি এখানে সাব স্ট্রিং নিলাম হচ্ছে হলো আমি লোকেশন 6 দিলাম, 6,4। তাহলে এখান থেকে কি আউটপুট আসবে বলেন তো স্ট্রিং ফরম্যাটে? হুম, 4321 হবে অ্যান্সার। হুম, 4321 হয় আমাদের, লোকেশন 6 থেকে স্টার্ট। সো এম এর লোকেশন 1, A 2, S 3, ইউ হচ্ছে 4, এটা হচ্ছে 5, 6 তাহলে লোকেশন 6 এ আমাদের কি আছে, 4 আছে। যেটা হচ্ছে আমরা 4টা ক্যারেক্টার দেবো, তাহলে 4321 আমরা 4টা ক্যারেক্টার আমরা নিয়ে নিলাম। ব্যাস এইটাই হচ্ছে এম এর লোকেশন 1, তারপর এ এর লোকেশন 2, এস এর লোকেশন 3, ইউ এর লোকেশন 4, এন এর লোকেশন 5, 4 এর লোকেশন 6, তাহলে 6 থেকে শুরু হয়েছে, 4 এর লোকেশন 6। তারপরে 4টা ক্যারেক্টার নেব, লোকেশন 6 থেকে শুরু করে 4টা ক্যারেক্টার নেব।
তাহলে এটা ক্লিয়ার তো? তো এটাই হচ্ছে আমাদের সাবরুটিন গুলো, মোটামুটি আমাদের এই 9টা সাবরুটিন হচ্ছে আমাদের সিলেবাসে আছে, এর বাইরে কিছু আসে না। হ্যাঁ, ও লেভেলে, ও লেভেলের সিলেবাসে আমাদের এই কয়টা সাবরুটিন আছে, এর বাইরে কিছু আসে না। এখন তাহলে আসেন আমাদের উপরে যে কোশ্চেনটা ছিল সেটাতে আসি। কোশ্চেন আমাকে বলছিল, এই কোথায় গেল আল্লাহর বান্দা, ইনপুট দ্য টেলিফোন নাম্বার। সো এটা টেলিফোন নাম্বার আমাকে ইনপুট করতে হবে। এটাই রে ভাই, এটাই। তো আমরা টেলিফোন নাম্বার ইনপুট করলাম, সো তার একটা মেসেজ দিলে যে আউটপুট এন্টার টেলি নাম্বার, দেন হচ্ছে ইনপুট, ইনপুট এখানে কোটেশন মিসিং গেছে, ইনপুট বললাম, ফোন নাম্বার হচ্ছে আমার ভ্যারিয়েবল। এবার হচ্ছে আপনাকে কি করতে হবে, কোশ্চেনে আসি, এক্সট্রাক্ট দ্য 2 ডিজিট কাউন্ট্রি কোড। সো কোশ্চেন আপনাকে বলে দিছে যে আমাদের 2 ডিজিট কাউন্ট্রি কোড কিন্তু এই প্লাসের পরে। এবার আপনি, বলেন। ওটা তো পরে, তাহলে এখানে এখন দেখেন আমাকে মেইন থিম হচ্ছে কি, সো আমাদের এটা হচ্ছে একটা ফোন নাম্বার স্যাম্পল। সো এই স্যাম্পলের ফার্স্টে কিন্তু প্লাস সাইন, সো এই প্লাস সাইনটা কিন্তু হচ্ছে আমাদেরকে ইগনোর করতে হবে। ইগনোর করার পর তারপরে সেকেন্ড যেই দুইটা ডিজিট হচ্ছে কি আমাদের আপনার ওই কাউন্টি কোডের সাথে ম্যাচ করে, ওই দুইটা ডিজিট নিয়ে হচ্ছে আমরা কাজ করা শুরু করবো। তাহলে তাহলে এখন হচ্ছে আমরা দেখি, তাহলে এখন আমরা ধরলাম যে আমাদের সাব স্ট্রিং এর জন্য হচ্ছে আমরা একটা ইয়ে নিলাম, যে আপনার কি নাম দিব, কারণ কান্ট্রি নেম দিয়ে একটা ভ্যারিয়েবল নিলাম। আমি এখানে হচ্ছে এখন সাব স্ট্রিংটাকে অ্যাপ্লাই করব, সাব স্ট্রিংটাকে অ্যাপ্লাই করলাম। লোকেশন, তাহলে হচ্ছে আমার লোকেশন কত থেকে স্টার্ট হবে, সো আমাকে হচ্ছে লোকেশন 2 থেকে স্টার্ট হবে। তাহলে এখানে লিখবো হচ্ছে ফার্স্ট, ও তাহলে আমাদের তার আগে স্ট্রিং এ লিখতে হবে, আমাদের স্ট্রিং কোনটা, স্ট্রিং হচ্ছে, আচ্ছা স্ট্রিং তো আমাদের এই ফোন নাম্বারে থাকবে, স্ট্রিং স্ট্রিং তো আমাদের ফোন নাম্বারে থাকবে। এটা ফোন নাম্বার হচ্ছে আমাদের স্ট্রিং আসলো। দেন হচ্ছে কি আমরা সেকেন্ড ভ্যালু কি হবে, যে আমরা কোন লোকেশন থেকে আমরা ভ্যালু কাউন্ট করা শুরু করবো। সো আমরা তো অবশ্যই কোন জায়গাতে শুরু করবো আমরা ভ্যালু কাউন্ট করা, আমাদের ফোন নাম্বারে 2 থেকে, লোকেশন 2 থেকে স্টার্ট করবো, অ্যান্ড কয়টা নেবো ক্যারেক্টার, 2। ব্যাস, তাহলে এইটার জন্য কিন্তু হচ্ছে এখন কাউন্ট্রি নেমের মধ্যে কিন্তু আমাদের ওই কোডটা কিন্তু আসে চলে। তো হ্যাঁ, কাউন্ট্রি নেম না যাতে এখানে কোড নাম্বার দিতে পারেন, বা কোড থাকলেও তাও সমস্যা নেই। এইবার হচ্ছে আমরা কম্পেয়ার করবো, ইফ কোডে যে ভ্যালুটা আছে সেটা দিয়ে কি হয়, 44 যদি হয়, দেন তাহলে আমাদের আউটপুট শুধু পেয়ে দিলাম। অ্যান্ড এলসি ইফ আমরা আরেকটু সুন্দরভাবে করতে পারি, যে আমাদের এই কন্ডিশনটা যদি ম্যাচ না করে, দেন হচ্ছে, আচ্ছা এটা ইয়ে করি, এলসি ইফ দিয়ে করি, তাহলে কোড ইজ ইকুয়াল টু এখানে দেব হচ্ছে 20, যেটা হলে দেন এরপর না হলে এলস আউটপুট আননোন, এন্ড দেন লাস্ট হচ্ছে আমরা এন্ড ইফ দিয়ে ক্লোজ করে দেব। ও এখানে কোন হবে না, হ্যাঁ, এন্ড ইফ দিয়ে ক্লোজ করে দিলাম, ব্যাস এই হচ্ছে কোডটা। তা তো অবশ্যই প্র্যাকটিস করতেই হবে। 5 থেকে হয়ে যাবে। হুম। হুম।